জাপানের দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্ন ও কম জনবসতিপূর্ণ তোকারা দ্বীপপুঞ্জ গত 2 সপ্তাহে 900টিরও বেশি ভূমিকম্প আঘাত এনেছে। প্রতিদিনের ভূমিকম্পে সেখানকার বাসিন্দারা কেবল উদ্বিগ্নই নন, এতে আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন তারা। কেউ কেউ বলেন, ঘন ঘন ভূমিকম্পের কারণে বুকটা কেমন ধরফর করে, মনে হয় এই বুঝি সব ধ্বংস হয়ে গেল। তোকারা গ্রামের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাবাসী এখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন ঘন কম্পনের কারণে বাসিন্দারা রাতে ঘুমাতে পারছেন না। স্থানীয় সংবাদ মাধ্যম এমবিসিকে দেয়া সাক্ষাৎকারে এক নারী বলেন, ঘুমাতে গেলেও মনে হয় যেন মাটি কাঁপছে, আতঙ্কে সারাক্ষণই বুক ধরফর করে। আরেকজন বলেন, সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে ছোট বাচ্চাদের নিয়ে, কোথায় গেলে নিরাপদ থাকবো এখন সেটাই ভাবছি। সরকারি হিসাব বলছে 23 জুন একদিনেই 183টি ভূমিকম্প রেকর্ড হয়েছে। 29 জুন এই সংখ্যা দাঁড়ায় 98টিতে, আর 30 জুন কম্পন হয় 62 বার। তবে এটি প্রথম নয়। 2023 সালের সেপ্টেম্বরে তোকারা এলাকায় একই ধরনের ভূকম্পন প্রবণতা দেখা গিয়েছিল। সেবার রেকর্ড হয়েছিল 346টি ভূমিকম্প। ভূবিজ্ঞানীদের মতে, তোকারা দ্বীপপুঞ্জের আশেপাশের সমুদ্রের জটিল ভূগঠনের কারণে মাটির নিচে প্রচণ্ড চাপ তৈরি হয়, যা ভূমিকম্পের কারণ হয়ে ওঠে। জাপানের ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ বিভাগের এক পরিচালক জানান, কবে এই ভূমিকম্প থামবে তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে সরকারের পক্ষ থেকে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।